প্রথমবারের মতো মেছো বিড়াল দিবস পালিত হচ্ছে। হারিয়ে যাচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল শান্ত ও লাজুক স্বভাবের নিরীহ বন্যপ্রাণী। একসময় মেছো বিড়ালের বিচরণ ছিল দেশের সর্বত্র। হাওর, বাওর, বিল সহ জলাভূমি এলাকা ছিল প্রাণীটির নিরাপদ আশ্রয়। সময়ের ব্যবধানে বন্য প্রাণীটিকে মানুষ শত্রু ভেবে হত্যা করছে গণহারে। অচিরেই বিলুপ্তির ঝুঁকিতে আছে প্রাণীটি। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় দ্রুত মেছো বিড়াল সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। না হয় অচিরেই হারিয়ে যাবে প্রাণ প্রকৃতির এই বন্ধু। জানা যায়, দেশের বনাঞ্চলে ৮ প্রজাতির বন্য বিড়ালের বাস। এদেরই একটি এই মেছো বিড়াল। স্থানীয় নাম বাঘুইলা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক গণমাধ্যমেও প্রাণীটিকে মেছো বাঘ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। নামের সঙ্গে বাঘ যুক্ত হওয়ার কারণেই হয়তো প্রাণীটি সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাব গড়ে উঠেছে। দেশে আজ শনিবার ১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো মেছো বিড়াল দিবস পালিত হচ্ছে। মূলত উপকারী এ প্রাণীটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এটি সংরক্ষণে মানুষকে সচেতন করতে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সংশ্লিষ্টরা জানান, জলাভূমি আছে এমন এলাকায় মেছো বিড়াল বেশি দেখা যায়। প্রাণীটি জলাশয়ের মরা ও রোগাক্রান্ত মাছ খেয়ে মাছের রোগ নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ব্যাঙ, কাকড়া, ছোট পাখি ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল হলেও অনেকে একে মেছো বাঘ নামেও ডাকে। বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলেই পালিয়ে যায়। কিন্তু এ ধরনের একটি নাম নিরীহ বিড়ালটিকে আরও বিপদগ্রস্ত করে তুলেছে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সালের ২৫ মার্চ সিলেটে একটি পুরুষ মেছো বিড়ালের গলায় স্যাটেলাইট কলার বসিয়ে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য প্রাণীটির গতিবিধি ও জীবনধারা সম্পর্কে জানা। বিশেষ করে বর্ষা মৌসুমে হাওরে থাকা শুষ্ক মৌসুমে প্রাণীটি কোথায় যায়, যাতে ভবিষ্যতে সে এলাকায় বিড়ালটির নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো সম্ভব হয়। কিন্তু মাত্র ২৮ দিনের মধ্যে বিড়ালটিকে হত্যা করেন এক কৃষক। এরপর সেখানেই থেমে যায় বন বিভাগ। এ বিষয়ে গবেষণা দলের প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ বলেন, স্যাটেলাইট কলার পরানো মেছো বিড়ালটি প্রকৃতিতে ছেড়ে দেওয়ার ১ মাসও পেরোয়নি, অথচ সেটিকে হত্যা করা হয়। এটাই প্রমাণ করে প্রাণীটির অস্তিত্ব কতটা হুমকির মুখে রয়েছে। হাওর অঞ্চলে মেছো বিড়ালের আধিক্য বেশি, কিন্তু হাওরের দেখভাল করে পরিবেশ অধিদপ্তর। আবার মেছো বিড়াল বন বিভাগের সম্পত্তি। তাই প্রাণীটি নিয়ে চিন্তিতও নয় পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে নেই তাদের কোনো প্রশিক্ষণও। পরিবেশ ও বন এই দুই বিভাগের সমন্বয়হীনতার অভাবও মেছো বিড়ালকে সংকটে ঠেলে দিয়েছে।